রাসের সর্বশেষ কথা, রাসের যে প্রকৃত অর্থ সেটি হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন। তবে হ্যাঁ, এই মিলন কিন্তু কোনো নারী পুরুষের দেহদৈহিক মিলন নয়, কোনো নারী পুরুষের দেহদৈহিক মিলন নয়, ভক্ত আর ভগবানের মিলন। কার মিলন? ভক্ত আর ভগবান। এখন ভগবানকে এখন একজন ভগবানের কথা বলবেন। হ্যাঁ, ওই ছয়টা গুণ যার মধ্যে থাকবে, সর্বৈশ্বর্য যার মধ্যে থাকবে, তিনি হচ্ছে ভগবান। কিন্তু পরমেশ্বর ভগবান না, পরমেশ্বর ভগবান একজন। তিনি কে বলে? আমাদের বাবাকে ওটা কেউ বলতে পারবে না। বাবাকে বলতে পারবে কে? মা নাকি? আমার বাবাকে ওই যে সে লোক বলতে পারবে না। আমার বাবাকে একমাত্র আমার মাই জানে, আর মাই আমাকে দেখাই দিয়েছে অমুক তোমার বাবা। আমরা কিন্তু সেটাই বিশ্বাস করছি। ধর্মটা কিন্তু বিশ্বাসের উপরে চলছে নাকি? আপনার মা আপনাকে বলেছে আমি তোমার মা হই, সেদিন তুমি মা করে যাচ্ছি। একে দেখাই দিয়ে বলেছে এটা তোমার দাদু, এটা তোমার ঠাকুমা, এটা তোমার বড় ভাই, তাই তো বিশ্বাস করেছি। ওটা বিশ্বাস করে তো চলছি। মাই বলেছে এটা ভাত, এটা তরকারি। এখন আমি যদি তরকারিকে ভাত বলি, হবে? হবে? হবে না। আমাদের শাস্ত্র বলে দিয়েছেন ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সবই তার বৃত্ত মানে দাস, একমাত্র তিনি ভগবান। আর ভক্তকে বলছে স্বয়ং রাধা ঠাকুর, যে কৃষ্ণকে সুখ দেওয়া ছাড়া আর কিছু বোঝাচ্ছে। অনেকের মধ্যে আত্মসুখ আছে, তবে আত্মসুখ নিয়ে কেউ যদি গোবিন্দ ভজনে যায়, সে কিন্তু টিকে থাকতে পারবে না। এই আত্মসুখটাই ব্রজ গোপীদের মধ্যে, ব্রজ গোপীদের মধ্যে একটাই সুখ, যে কি করে গোবিন্দকে সুখী করা যায়। আমরা জড়জাগতিক মানুষ, আমরা কিন্তু সবাই আত্মসুখের সুখী, আত্মসুখটা নিয়ে করে আছি। কৃষ্ণ সুখে সুখী হতে পারি, তাহলে আমাদেরকে কৃষ্ণ সুখে সুখী হতে হবে। কৃষ্ণ সুখে সুখী হলেন কে? একমাত্র ব্রজের গোপী তথা রাধারানীর সরস গোপিনী, মানে একদম সম্পূর্ণ রসপূর্ণ গোপী। অথচ সেই গোপিনীতেও কৃষ্ণের বাসনাটি উত্তাপ, কেউ শান্ত করতে পারেনি। সরস গোপিনী কৃষ্ণের বাসনাটি উত্তাপ, এটা কেউ শান্ত করতে পারে না, একমাত্র শ্রীমতী রাধা রানী ব্যতীত। একমাত্র রাধা রানী পারে শ্রী গোবিন্দকে সর্বতভাবে সুখী। এই কারণে তো রাধা রানী রসিক, রসিকের সঙ্গ যদি কেউ করে, রসিকের সঙ্গ যদি কেউ ধরে, তখনও সেও কিন্তু রসিক হয়ে যায়। রসিকের সঙ্গ করতে হবে, কারণ রসিক জনায় রসের পরিবার, ওটা অন্য কেউ পাইতে পারে। রসিকের সঙ্গে করলে সেই রামৃত রসের রসিক হয়ে যায়।